ভিতুর দল তোরা, এখানেই দাঁড়া, আমি না হয় একটু সামনে গিয়ে দেখে আসি জায়গাটা কেমন। আর তার থেকে বড় কথা, জঙ্গলের মজা কি দিনের বেলা বোঝা যায় নাকি বোকা? তারপর রবিন একা একা জঙ্গলে হাঁটতে থাকে। তখন ওর আবারও মনে হয় ওর পিছু পিছু কেউ হাঁটছে, কিন্তু রবিন এটা কোনো পাত্তা দেয় না আর জঙ্গলের অনেকটা ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর ও সামনে একটা গাছ দেখতে পায়, আর ওই গাছটার নিচে একটা মাটির টিলা দেখে ও একটু অবাক হয়ে যায়। আরে বাহ, এই বিশাল গাছের নিচে এখানে এমন কবরের মতো করে একটা মাটির ঢিলা বানিয়ে কে রেখেছে? যাই একটু সামনে থেকে দেখে আসি। রবিন যেই ওই টিলার সামনে যায়, তখনই সেখান থেকে খুব ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। কে তুই? কোথা থেকে এসেছিস এখানে? তোর এত বড় সাহস? এত রাতে তুই আমার এলাকায় আসিস? আয়, আমার কাছে আয়, এইদিকে আয়। কতদিন হলো কিছু খাই না, আয় আমার কাছে আয়। কে কে এখানে? আমাকে কে ভয় দেখাচ্ছে? সামনে আসো। এই তো আমি, এইদিকে দেখ, আমি তোর জন্য অপেক্ষা করছি। রবিন এমন ভয়ঙ্কর কথা শুনে খুব ভয় পেয়ে যায়, আর সামনের গাছের দিকে তাকিয়ে দেখে গাছের উপর একটা ডাইনি বসে আছে আর ভয়ঙ্কর আওয়াজ করছে। এটা দেখে ও খুব ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। তখন ডাইনি গাছের থেকে নেমে ওর পিছু পিছু আসতে থাকে। ডাইনি যখনই রবিনকে ধরতে যাবে, তখনই রবিন জঙ্গল থেকে বাহিরে বেরিয়ে আসে। তাই ডাইনি আর রবিনকে ধরতে পারে না। কিন্তু ওকে এভাবে ভয় পেতে দেখে আসাদ আর ওর আরেক বন্ধু ওর কাছে কি হয়েছে তা জিজ্ঞেস করে। কিরে, কি হয়েছে? এভাবে দৌড়ে বের হয়ে এলি যে, কিছু দেখেছিস নাকি? কিছু দেখেছি মানে? তুই জানিস এই জঙ্গলে একটা ডাইনি আছে, আমাকে ধরতে এসেছিল। আমি কোন রকম প্রাণে বেঁচে গিয়েছি, কিন্তু জঙ্গল থেকে বের হওয়ার পর থেকে আমার শরীরে কেমন লাল দাগ আর খুব ব্যথা করছে দেখ। হায় রে, কি বলিস তুই? এখানে ডাইনি আছে নাকি? এর জন্য মা তখন না করেছিল বাড়ি থেকে বের হতে। চল এখন এখান থেকে চলে যাই, তা না হলে ডাইনি যদি আবার বাইরে বেরিয়ে আসে। তারপর ওরা তাড়াতাড়ি সেখান থেকে ওদের বাড়িতে ফিরে যায়, কিন্তু গিয়ে দেখে আসাদের মা ঘুম থেকে জেগে গিয়ে ওদের জন্য বসে আছে। কিরে, আমি তোদের না করেছিলাম না ঘর থেকে বের হতে? তোরা কেন বাহিরে গিয়েছিলি? আর তোমার কি হয়েছে? এভাবে তোমার শরীর লাল রং হয়েছে কেন? কোথায় গিয়েছিলে তোমরা? সত্যি করে বলো। মা, বিশ্বাস করো, আমরা যেতে চাইনি। রবিন খুব বেশি জোর করছিল আমাদের বাইরে যাওয়ার জন্য, তাই আমরা ওর সাথে গিয়েছি। কিন্তু কিছু দূর যাওয়ার পর সামনে যে জঙ্গলটা পড়ে, সেখানে গিয়ে আমরা রবিনকে ফিরে আসতে বলি, কিন্তু ও তাও ফিরে আসে না। আমাদের একা বাইরে দাঁড়িয়ে থাকতে বলে। ও ভিতরে চলে যায়, আর কিছুক্ষণ পর দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর বলে ও নাকি এক ডাইনি দেখেছে। তারপর রবিন আসাদের মাকে সব কথা জানায়। হায় রে, এটা তুমি কি করেছো? না জেনে কত বড় বিপদটাই না ডেকে আনলে তোমরা। আচ্ছা, আমাদের এখানে একজন হুজুর আছে, কাল সকালে আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। পরের দিন সকালে আসাদের মা রবিন আর ওদের সাথে নিয়ে সেই হুজুরের কাছে যায় আর তাকে সব কথা জানায়। তারপর হুজুর বলে, তোমরা না জেনে বড় একটা ভুল করে ফেলেছো। তুমি যেই ঢিলাটা দেখেছো সেটা আসলেই একটা কবর, আর ওই কবরটা কালো জাদুকরীর। সে যখন বেঁচে ছিল তখন সে মানুষের ওপর কালো জাদু করত আর অনেক খারাপ কাজ করত। তাই গ্রামের কিছু লোক মিলে ওকে ধরে মাথায় আঘাত করে মেরে ফেলে, ওই জঙ্গলে নিয়ে যায় আর ওর দেহ সেই গাছের নিচে মাটি চাপা দিয়ে দেয়। তারপর থেকে সে ওই জায়গাতে ডাইনি হয়ে ফিরে আসে, আর যেই ব্যক্তি সেই জায়গাতে যায় ডাইনি ওই ব্যক্তিকেই মেরে ফেলে। তোমার ভাগ্য ভালো যে ও তোমাকে ধরতে পারেনি, তাই তুমি বেঁচে আছো। আর তোমার শরীর লাল হওয়ার কারণ ওই ডাইনির খারাপ নজর। এই নাও, আমি তোমাকে এই পানিটা দিচ্ছি, এটা তুমি তোমার শরীরে লাগাও, তাহলে ডাইনির খারাপ নজর তোমার শরীর থেকে শেষ হয়ে যাবে। রবিন হুজুরের দেয়া পানি ও শরীরে লাগায়, আর সাথে সাথে ওর শরীরের লাল রং চলে যায়।